আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কি 1 নম্বর ফরম্যাটের অঙ্ক সমাধান করেছিলাম। তো বলেছিলাম যে অধ্যায়ে চারটা ফরম্যাটের অঙ্ক আছে। 1 নম্বর ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের অঙ্ক করেছিলাম এনআই অ্যাপ্রোচ। 2 নম্বর ফরম্যাট হচ্ছে এনওআই অ্যাপ্রোচ, মানে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। ঠিক আছে, তাই নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ অথবা এনওআই অ্যাপ্রোচের অঙ্ক করার জন্য আপনাকে আবার 5টা সূত্র জানা থাকতে হবে। সেম যারা 1 নম্বর ক্লাসটা দেখেছেন, 1 নম্বর ক্লাসের সূত্রগুলো যারা আয়ত্ত করে নিয়েছেন, ওই সূত্রগুলো পারলে আজকের সূত্রগুলো সহজেই পারবেন। তাহলে এনওআই অ্যাপ্রোচের মধ্যে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করতে পারে ভ্যালু অফ কমন স্টক। ভ্যালু অফ কমন স্টক আমরা প্রকাশ করি এস দ্বারা। 1 নম্বর ক্লাসে অনেক বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলাম ভ্যালু অফ কমন স্টক। ঠিক আছে, ভ্যালু অফ কমন স্টক বের করি আমরা ভি মাইনাস ভি। ভি দ্বারা আমরা ভ্যালু অফ ফার্ম টোটাল মূল্যকে বোঝাই, আর ভি দ্বারা ডেপ্থ বা ঋণের পরিমাণকে বোঝাই। 2 নম্বর বলবে ভ্যালু অফ ডেপ্থ অর ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ ডেপ্থ অর ভ্যালু অফ বন্ড ভি দ্বারা প্রকাশ করি, এটা সূত্র আই বাই কেডি। এনআই অ্যাপ্রোচ এবং কি এনওআই অ্যাপ্রোচের সেম সূত্র, ভ্যালু অফ ডেপ্থ বা বন্ড নির্ণয় করার আই বাই কেডি। 3 নম্বর হচ্ছে ভ্যালু অফ ফার্ম। ভ্যালু অফ ফার্ম ভি দ্বারা প্রকাশ করে, ভ্যালু অফ ফার্ম নির্ণয় করার সূত্র হচ্ছে ইবিআইটি বাই কেও। কেও দ্বারা আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে বোঝাই, আর কেই দ্বারা কস্ট অফ ইকুইটিকে বোঝাই। তাহলে এনওআই অ্যাপ্রোচের মধ্যে কেইর ভ্যালু দেওয়া থাকবে না, দেওয়া থাকবে উদ্দীপকে কেও, ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের মান দেওয়া থাকবে। অথবা এটাকে আমরা এভাবে এস প্লাস ভি দ্বারা নির্ণয় করতে পারি, তবে এই সূত্রটাই সবসময় অ্যাপ্লাই করা হয়। 4 নম্বর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তো উদ্দীপকে দেওয়াই থাকে, তারপরও যদি চাই তাহলে এটা প্রমাণ করতে হয় যে ঠিক আছে কিনা। প্রমাণ করার জন্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা কেউ দ্বারা প্রকাশ করি, কেউ। তো কেউ ইজ ইকুয়াল টু এখানে দুইবার লেখা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এটা সূত্রটা কেউ ইজ ইকুয়াল টু এস বাই বি ইন্টু কেই। এস দ্বারা আমরা শেয়ার মার্কেটকে বোঝাই, মার্কেট প্রাইসকে বোঝাই, বি দ্বারা ভ্যালু অফ ফার্ম, কে হচ্ছে কস্ট অফ ইকুইটি, প্লাস ভি বাই বি ইন্টু কেডি। কিন্তু প্রুফ চায় না সচরাচর। তো এরপরে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট এনআই অ্যাপ্রোচের যে সূত্রটা এনওআই অ্যাপ্রোচের সেম সূত্র। দেখেন কেই, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকে কেই দ্বারা প্রকাশ করা হয় ইবিআইটি মাইনাস আই বাই এস, অথবা ইবিটি বাই এস। ইবিটি কিভাবে হয়, ইবিআইটি থেকে যদি আই বাদ দেয় তাহলে ইবিটি থাকে বাই এস, অথবা এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারেন। তবে এতগুলো রিকোয়ারমেন্ট চায় না, সর্বোচ্চ 3টা রিকোয়ারমেন্ট চাই। তাহলে অঙ্কগুলো আমরা দেখে নিই এনওআই অ্যাপ্রোচের অঙ্ক দেখতে কেমন। এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 3rd ইয়ারে আসছিল। অনার্স 3rd ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2020 সালে। আমি 3rd ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বই থেকে করাচ্ছি, এ কারণে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্নগুলো বেশি দেখাচ্ছে এবং কি 3rd ইয়ারের দেখাচ্ছে। যদি 4th ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই থেকে করাতাম তাহলে 4th ইয়ারের প্রশ্ন দেওয়া থাকতো এবং কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বেশি প্রশ্ন এখানে থাকতো। তো ডিপার্টমেন্ট ফ্যাক্ট না, আপনাকে অঙ্কের নিয়ম জানতে হবে, এই নিয়মের বাইরে কারো কোনো অঙ্ক নেই। তাহলে অঙ্কটা আমরা একটু পড়ি। A company's expected yearly net operating income মানে NOI is টাকা 1,50,000, কস্ট অফ ডেপ্থ ইজ 10%, ঋণের উপর 10% সুদ দিতে হবে, আউটস্ট্যান্ডিং ডেপ্থ টাকা 5 লক্ষ টাকা, ঋণের পরিমাণ 5 লক্ষ টাকা। দ্য ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ওভারঅল মানে কি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও ইজ 12%। তাহলে এনওআই অ্যাপ্রোচের যে অঙ্কটা আমরা কিভাবে বুঝতে পারবো, এনওআই অ্যাপ্রোচের মধ্যে কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ভ্যালু দেওয়া থাকে, কেই দেওয়া থাকে না, আর কেই দেওয়া থাকে এনআই অ্যাপ্রোচের মধ্যে। এনআই অ্যাপ্রোচের মধ্যে উদ্দীপকে কেইর ভ্যালু কস্ট অফ ইকুইটি দেওয়া থাকবে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকে না। তাহলে যেহেতু এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারলাম এটা এনওআই অ্যাপ্রোচ। কিন্তু কোথাও লেখা নাই যে এটা এনওআই অ্যাপ্রোচ। কিভাবে আমাদেরকে ধরতে হবে, প্রশ্নের মধ্যে কেও এর ভ্যালু দেওয়া থাকবে বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। রিকোয়ারমেন্ট এ, হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ফার্ম, ফার্মের মূল্য কত। 2 নম্বর রিকোয়ারমেন্ট, হোয়াট উড বি দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই এর মান বের করতে হবে। তাহলে কেই এর মান বের করার সূত্র আমরা দেখে নিয়েছিলাম। এখন সমাধান দেখি। গিভেন দ্যাট দেওয়া আছে কি কি, নেট অপারেটিং ইনকাম অথবা ইবিআইটি কত 1,50,000 টাকা। তারপর কস্ট অফ ডেপ্থ কেডি দ্বারা কস্ট অফ ডেপ্থ এই যে 10% পার্সেন্টেজ সূত্রানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 10 কে 0.10। ভ্যালু অফ ডেপ্থ বি দ্বারা প্রকাশ করা হয় কত টাকা, 5 লক্ষ টাকা। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও ইজ 12%, পার্সেন্টেজ সূত্রানোর জন্য 12 কে 100 দ্বারা ভাগ করলে 0.12। তাহলে ওইনো আমরা জানি টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, এটা সূত্র আমরা দিয়েছিলাম না, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম এই যে
ভ্যালু অফ দ্য ফার্ম ইবিআইটি বাই কেও। তাইলে আমরা সূত্রটা একটু লিখে নিই, ইবিআইটি বাই কেও। ইবিআইটি ছিল 1,50,000 টাকা, কেওর ভ্যালু ছিল 0.12। ক্যালকুলেশন করলে এই যে 1,50,000 কে 0.12 দ্বারা ভাগ করলে আসবে 12,50,000 টাকা। তাহলে আমরা ফার্মের মূল্য পেলাম 12,50,000 টাকা। 2 নম্বর বলছে হোয়াট উড বি দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বের করার সূত্রটা কি, যে ইকুইটি, এই যে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই, এটার মান বের করার সূত্র হচ্ছে, পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই এস। তাহলে সেম আমরা সূত্রটা অ্যাপ্লাই করে এখানে মানটা সহজেই বের করতে পারবো। এই যে ওই নো ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই ইকুয়াল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই এস। ইবিআইটি ছিল কত টাকা আমাদের, 1,50,000 টাকা, মাইনাস ইন্টারেস্ট কার উপরে দিই আমরা, ঋণের উপরে। যে ঋণ, এই যে ঋণের পরিমাণ ইন্টারেস্ট 5 লক্ষ টাকা আমাদের ডেপ ছিল, এটার উপরে 10% আরো সুদ দিলে 50,000 টাকা, 50,000 টাকা বসিয়ে দেওয়া হলো। আর নিচে হচ্ছে এস। এস এর ভ্যালুটা তো এখানে দেওয়া নেই, এস এর ভ্যালু একটু বের করতে হয়। এস এর ভ্যালু কোনটা, এস হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব, কমন স্টক শেয়ার, শেয়ারের মূল্য। সাপোজ ধরেন এখানে টোটাল ফার্মের মূল্য হচ্ছে কত, এই যে মার্কেট ভ্যালু অফ শেয়ারের মূল্য বের করার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি মাইনাস বি। এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে কমন অফ ভ্যালু অফ কমন স্টক এস, এস এর ভ্যালু কিভাবে বের করতে হয়, ভি মাইনাস বি। আবারও দেখাচ্ছি, সূত্রগুলো ভালোভাবে দেখে নেন। ভ্যালু অফ কমন স্টক এস, এস এর ভ্যালু বের করতে হয় বি মাইনাস বি। বি হচ্ছে টোটাল ফার্মের মূল্য, আর এই বি হচ্ছে ডেপ্থ, ঋণের পরিমাণ। এই যে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস ভি মাইনাস বি। ভি হচ্ছে ফার্মের মূল্য 12,50,000 টাকা, আর ডেপ্থ ছিল 5 লক্ষ টাকা, বাদ দিলে আসে 7,50,000 টাকা। এখানে আমরা 7,50,000 টাকা বসাই দিলাম। বসায়া ক্যালকুলেশন করলে আসবে যে 1,50,000 থেকে 50,000 বাদ দিয়ে 7,50,000 তারা ভাগ করলে আসবে 0.133 অর, অথবা এখানে আনসার দিলে হবে। আবার যদি এটাকে 100 দ্বারা গুণ করেন 13.33% আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। এটা অনার্স 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2017 সালে আসছে। প্রশ্নটা একটু পড়ি। তাজ কোম্পানি লিমিটেড হ্যাজ টাকা 15 লাখ ডেপ্থ, ঋণের পরিমাণ 15 লক্ষ টাকা, ক্যাপিটাল ইন ইটস ক্যাপিটাল স্ট্রাকচার। Their expected net operating income is টাকা 5 লক্ষ টাকা, নেট অপারেটিং ইনকাম 5 লক্ষ টাকা। আবার ইবিআইটি কো বলা যায় এটাকে। রেট অফ ইন্টারেস্ট রেট ইজ 6%, ইন্টারেস্ট রেট 6%। এই 15 লক্ষ টাকার ঋণের সুদ 6% আরে প্রদান করতে হয়। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%। দ্য কোম্পানি হ্যাজ 5,000 ইকুইটি শেয়ার, কোম্পানির মধ্যে 5,000 শেয়ার আছে। তো রিকোয়ারমেন্ট 1 নাম্বার কি চেয়েছে, মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের মূল্য কি বের করতে আমরা জানি, ইবিআইটি বাই কেও। এই যে ইবিআইটি ছিল 5 লক্ষ টাকা, কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%, 0.12। ভ্যালু অফ ফার্ম কত, তাইলে 5 লক্ষ টাকাকে 0.12 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 41,46,46,667 টাকা হচ্ছে আমাদের ফার্মের মূল্য। মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি, মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি, মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি কিভাবে বের করতে হয় আমরা জানি, মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি অথবা মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। এই যে মার্কেট ভ্যালু অফ কমন স্টক যে কথা, মার্কেট ভ্যালু অফ ইকুইটি একই কথা। তা মার্কেট ভ্যালু অফ ইকুইটি অথবা ভ্যালু অফ কমন স্টক এস, এস এর ভ্যালু আমরা কিভাবে বের করি, ভি মাইনাস ভি দিয়ে মার্কেট ভ্যালু অফ ইকুইটি অথবা মার্কেট ভ্যালু অফ কমন স্টক, মার্কেট ভ্যালু অফ শেয়ার, এগুলো আমরা কি দিয়ে প্রকাশ করি, এস দ্বারা। আর এস এর সূত্র হচ্ছে ভি মাইনাস ভি হচ্ছে টোটাল ভ্যালু অফ ফার্ম, ফার্মের মূল্য হচ্ছে 41,66,667, 41,66,667 মাইনাস ডেপ্থ, ভ্যালু অফ ডেপ্থ বি দ্বারা প্রকাশ করা হয়। ঋণের পরিমাণ অথবা ডেপ্থ ছিল 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বাদ দিলে আছে 26,66,667। এটা হচ্ছে আমাদের ইকুইটি। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কি, মার্কেট প্রাইস পার ইকুইটি, প্রত্যেক ইকুইটির জন্য মার্কেট প্রাইস কত। তাহলে মার্কেট প্রাইস, এই যে মার্কেট ভ্যালু অফ ইকুইটি আমার আসছে কত, 26,66,566 না। এটাকে যদি আমি আমার ইকুইটি শেয়ারের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে। তাহলে মার্কেট প্রাইস পার ইকুইটি P0 টোটাল মার্কেট ভ্যালু অফ কমন শেয়ার বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। তাইলে টোটাল মার্কেট ভ্যালু অফ কমন শেয়ার, এই যে কমন শেয়ারের মূল্য আমার কত আসছিল 26,66,667, আমার ইকুইটি শেয়ার আছে 5,000। এটাকে যদি ভাগ করি, ভাগ করলে 5,000 দিয়ে উপরটাকে ভাগ করলে আসবে 533.33। এই যে পার ইকুইটি আমার কত, প্রত্যেক শেয়ার প্রতি ইকুইটি হচ্ছে 533.33।
বা 3 আশা করি বুঝতে পারছেন। এই রিকোয়ারমেন্টগুলোই এনওয়াই অ্যাপ্রোচে চায়। যদি উদ্দীপক দিয়ে আরও রিকোয়ারমেন্ট চায়, কিছু করতে হবে না, জাস্ট আপনারা সূত্র অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে মানগুলো দেখে দেখে বসায় দিবেন। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। দুইটা অ্যাপ্রোচ করা হয়েছে, এনআই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ, দুইটা করা হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ফরম্যাটের অঙ্ক সমাধান করব। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে, আর কোথাও সমস্যা হলে বলবেন, আমরা সলভ করার চেষ্টা করব।